আমি প্রথমেই বলছি এই ভিডিওটা আমি সেই মানুষটার জন্যই বানিয়েছি যে মানুষটা প্রতিনিয়ত তার পরিস্থিতির সাথে যুদ্ধ করছে। তার প্রতিনিয়ত এটাই মনে হচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো, অর্থাৎ ওই মানুষটা বেঁচে রয়েছে, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছে। ওই মানুষটা কাঁদতে চাইছে না, তবু তার কষ্টের কথা মনে পড়লে তার চোখ থেকে অঝরে জল পড়ছে। তখন সে মনে মনে ভাবছে কি করে এই পরিস্থিতি চেঞ্জ করব, কি করে আমি জীবনে সফল হব। মনে রাখবে, মানুষের জীবনে কিন্তু একটাই গল্প, সেটা হচ্ছে সফলতার গল্প, কিন্তু এটা জীবনে সত্যি নয়। যদি সফলতা জীবনে সত্যি হতো তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফল হতে পারতো। তাই তোমার জীবনে তুমি যদি সফলতাকে সত্যি মনে করো, তুমি কোনোদিনও সফল হতে পারবে না। মনে রাখবে, টাকা কিন্তু মানুষের জীবনে সত্যি নয়, টাকার শূন্যতা মানুষের জীবনে সত্যি। যখন একটা মানুষের টাকার দরকার হয় তখন ওই মানুষটা টাকার কথা ভাবে না, দরকারের কথা ভাবে, আর যে ভাবে ওই টাকাটা ঠিক জোগাড় করে আনতে পারে। মনে রাখবে, মানুষের জীবনে কিন্তু মৃত্যুটা সত্যি নয়, জন্মটা সত্যি, আর এই জন্মটা মৃত্যুটাকে সত্যি করে দেয়। তেমন এই একটা ভিডিও শুধু একটি মানুষকে সফলতার কাছে পৌঁছে দেবে না, ভেঙে পড়া মানুষকে আবার উঠে দাঁড়ানোর শক্তি খুঁজে দেবে। হাজার ব্যর্থতার পরেও ওই মানুষটা তার জীবনে সফলতা খুঁজে পাবে। মনে রাখবে, জোর করে কারো মনে কোনোদিন জায়গা করা যায় না। যদি একবার সেই মানুষটার মনে জায়গা করা যায়, সে মরার আগের দিন তাকে ভুলতে পারে না। তেমন মনের এই ইচ্ছা শক্তি কোনোদিন তৈরি করা যায় না, এটা এমনি থেকেই তৈরি হয়। যদি একটা মানুষের মনে ওই ইচ্ছা শক্তি একবার তৈরি হয়, সে হামাগুড়ি দিতে দিতে তার লক্ষ্যে পৌঁছে যাবে। শুধু এইটুকু আমি একটা কথা বলতে পারি, এই ভিডিওটা যদি তুমি মন দিয়ে দেখতে পারো তাহলে তুমি ভিডিওটা দেখো, আর যদি তুমি মন দিয়ে এই ভিডিওটা না দেখতে পারো তাহলে তুমি স্কিপ করে বেরিয়ে যাও। কারণ এই ভিডিওটা দেখার পরে হয়তো তোমার চোখ দিয়ে জল পড়বে, সেই চোখের জল কিন্তু কষ্টের জল না, হয়তো তোমার মনের মধ্যে আগুন জ্বলতে শুরু করবে। কারণ চোখের জল ছাড়া ভেতরে আগুন জ্বালানো অসম্ভব। তার জন্য এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে, আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে। হয়তো যদি জীবনে 2 বছর বাঁচতে ইচ্ছে করে, এই ভিডিওটা দেখার পরে আরো 20 বছর নিজের জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে ইচ্ছে করবে। এটাই হচ্ছে বাস্তব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তুমি তোমার এই পরিস্থিতিটাকে চেঞ্জ করার জন্যে চেষ্টা করছো, তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্যে বারবার চেষ্টা করছো, কিন্তু তুমি বারবার ব্যর্থ হচ্ছ, বারবার ফেল হচ্ছ। তখন তুমি মনে মনে ভাবছো আমি কি সফল হতে পারবো, আমি কি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমি কি চেষ্টা করা ছেড়ে দেবো। তুমি একবার ভেবে দেখো, তোমার কাছে সফলতা সত্যি না তোমার কাছে কষ্টের জীবনটা সত্যি। যে কষ্টের জীবনের জন্যে তুমি প্রতিনিয়ত কেঁদেছো, যে কষ্টের জীবনের জন্যে তুমি একবেলা খেয়ে থেকেছো, একবেলা না খেয়ে থেকেছো, যে কষ্টের জীবনে তুমি বেঁচে রয়েছো তবু বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছ, যে কষ্টের জীবনের জন্যে তুমি কাঁদতে চাইছো না, তবু এই কষ্টের কথা মনে পড়লে তোমার চোখ থেকে অঝরে জল পড়ছে। তুমি একবার ভেবে দেখো, তুমি যেদিনকে এই পৃথিবীতে এসেছিলে তোমার মা কিন্তু অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছিল। ওই মানুষটার কাছে এই দুঃখ কষ্ট যন্ত্রণা সত্যি ছিল না, তোমার জীবনটা ওই মানুষটার কাছে সত্যি ছিল। কারণ ওই মানুষটা তোমার মধ্যে তার জীবন খুঁজে পেয়েছিল, ওই মানুষটা তোমার মধ্যে তার বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছিল। তাই ওই মানুষটা এই দুঃখ কষ্টের কথা একটিবারও মনে করিনি। তুমি ভেবে দেখো, ওই মা তোমার চোখের সামনে 5 বছর ধরে বিছনা শয্যা রয়েছে, সেই মায়ের তুমি আজও ট্রিটমেন্ট করতে পারছো না। তোমার চোখের সামনে ওই মা একটা ছেঁড়া শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। তোমার যখন খিদে পাচ্ছে তখন তুমি ওই মাকে গিয়ে বলছো মা আমি ভাত খাবো, কিন্তু হাঁড়িতে একজনারই ভাত। ওই মা তোমাকে খেতে দিয়ে সে নিজে না খেয়ে রয়েছে, এবং তোমার আড়ালে গেলে সে চোখের জলে চোখটা ভাসাচ্ছে আর মনে মনে ভাবছে এই পরিস্থিতি আমার ছেলে তো একদিন অবশ্যই চেঞ্জ করবে, এই কষ্টের জীবন থেকে আমার ছেলে একদিন তো মুক্তি দেবে, সেদিনকে নয় মাছ মাংস পেট ভরে খাবো। তোমার চোখের সামনে তুমি এইগুলো দেখছো, তুমি তাও সফলতার কথা ভাবছো। একবার ভেবে দেখো,
এই ঝড় জল বৃষ্টি থেকে তোমার বাবা এতদিন তোমাকে রক্ষা করে এসছে। ওই মানুষটার বয়স 70-এর বেশি হয়ে গেছে, অসুস্থতা মানুষ, ওই মানুষ ওই অবস্থায় কাজে চলে যাচ্ছে, আজ পর্যন্ত নিজে একটি জুতো কিনিনি, একটা জামা 10 বার সেলাই করে পড়ছে, তবু তোমাকে প্রত্যেক বছর কিছু না কিছু নতুন জিনিস দিচ্ছে। মনে রাখবে, এই জীবনের মোটিভেশনের কথা তুমি একটিবারও ভাবছো না, তুমি তোমার সফলতার কথা ভাবছো, এই কষ্টের জীবনের কথা তুমি একটিবারও ভাবছো না। মনে রাখবে, যদি তোমার কাছে সফলতা সত্যি মনে হয় তাহলে অনেক অজুহাত খুঁজে পাবে, আমি এটা পারি না, আমি ওটা পারি না, আমি এটা পারবো না, আমি ওটা পারবো না, চেষ্টা করা ছেড়ে দেবো। কিন্তু তোমার এই কষ্টের জীবনটাকে তুমি সত্যি মনে করো, এই জীবনের মোটিভেশনটাকে তুমি সত্যি মনে করো, এই কষ্টের কথা তুমি যদি একবার মনে করো, তোমার চোখ থেকে অঝরে জল পড়বে। মনে রাখবে, ওই জলটা কিন্তু কষ্টের জল না, তোমার এই কষ্টগুলো তোমার ভিতরে বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। কারণ চোখের জল ছাড়া কিন্তু ভেতরে আগুন জ্বালানো সম্ভব নয়। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, মনে রাখবে, আমরা যখন যুদ্ধ করতে যাই আমাদের কাছে কিন্তু একটা অস্ত্র থাকলে আমাদের মনে বিশ্বাস থাকে যে হ্যাঁ, আমি যুদ্ধ করে জিততে পারবো। তেমন জীবন যুদ্ধে সব থেকে বড় অস্ত্র হচ্ছে তোমার এই শূন্যতা জীবন, তোমার এই কষ্টের জীবন, তোমার এই শূন্যতা জীবন কি বলতে চাইছে তোমাকে এটাই বুঝতে হবে। তুমি জীবনের কথা না বুঝলেও তোমার জীবনের ভাষা বুঝতে হবে। আমাদের জীবন আমাদেরকে এটাই বলছে, লাইফ মানে জীবন, কিন্তু বেঁচে থাকার নাম জীবন নয়। ভাগ্যে দেয়া ভাত রাস্তার কুকুরেও খায়, এটাকে তুমি যদি জীবন মনে করো তাহলে ওই মানুষটা বেঁচে থাকার ভিতরে কেন মৃত্যু খুঁজে পাচ্ছে, কেন ওই মানুষটার প্রতিনিয়ত মনে হচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো। মনে রাখবে, জীবন আমাদেরকে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলিই দেয়, এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু একটা মানুষ যখন তার জীবনের ধাক্কাকে সত্যি মনে করে, যখন ওই মানুষটা মনে করে আমার কাছে একটা জিনিসই সত্যি, আমার কাছে সফলতা সত্যি নয়, আমার কাছে কষ্টের জীবনটা সত্যি নয়, আমার কাছে জীবনও সত্যি নয়, আমি বেঁচে রয়েছি, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছি, এটাই আমার কাছে সত্যি। আর এই সত্যি আমার একদিন জীবনে সফলতা এনে দেবে। এই জীবন আমাদেরকে কি বলছে তুমি একবার শোনো, জীবন আমাদেরকে এটাই বলছে, আরে তুই তো শুধু তোর কথা ভাবছিস, তাই তোর জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা খুঁজে পাচ্ছিস। তুই একবার সারা পৃথিবীর মানুষের কথা ভেবে দেখ, যে মানুষের একটা হাত নেই সেও ওয়ার্ল্ড রেকর্ড করেছে, যে মানুষের একটা পা নেই সেই মানুষটাও একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে, ওই মানুষটার একটা হাত নেই সে ভুলে গেছে, তার কাছে এটাই সত্যি আমার তো আর একটা হাত আছে, একটা পা নেই সে ভুলে গেছে, আর একটা তো পা আছে। তাই জীবন আমাদেরকে এটাই বলছে, তোর কাছে যেটা আছে তুই যদি সেটার কথা ভাবিস তোর জীবনটা পরিবর্তন হয়ে যাবে, তোর কাছে যেটা নেই তুই যদি সেটার কথা ভাবিস তোর জীবনটা থেমে যাবে। কারণ তোর কাছে কিন্তু সফলতা সত্যি নয়, তোর কাছে একটা জিনিসই সত্যি, এই কষ্টের জীবন, এই বাস্তব তোকে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে, তুই বেঁচে রয়েছিস, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছিস, এটাই তোর কাছে সব থেকে বড় সত্যি। আমাদের জীবন আমাদেরকে কি বলছে একবার শোনো, এটাই বলছে তুই কবে জন্মেছিস তুই কিন্তু জানিস, কিন্তু তুই কবে মরবি তুই কি জানিস? তুই জানিস না। যদি এই মুহূর্তে ডিসাইড করিস যে আজকে আমি সুসাইড করব, তাহলে কিন্তু মৃত্যুর দিনটা তুই জেনে গেলি। এখানে ভাগ্য তোকে মৃত্যুর দিন বলে দিল না, ভগবানও কিন্তু তোকে মৃত্যুর দিন বলে দিল না, তুই নিজেই ডিসাইড করলি। কারণ তোর কাছে কিন্তু মৃত্যুটা সত্যি নয়, তোর কাছে এই দুঃখ কষ্ট যন্ত্রণাটা সত্যি, আর এই দুঃখ কষ্ট যন্ত্রণা তোর মৃত্যুটাকে সত্যি করে দিয়েছে। একবার ভেবে দেখ, এই দুঃখ কষ্ট যন্ত্রণা যদি তোর মৃত্যুটাকে সত্যি করে দেয়, তাহলে এই দুঃখ কষ্ট যন্ত্রণা তোর জীবন পরিবর্তন করতে কেন পারবে না? তুই একবার ভেবে দেখ যে তুই কবে জন্মেছিস তুই জানিস না, কিন্তু তুই যদি নিজের জীবনের সাথে আজকে একবার চ্যালেঞ্জ করিস যে আমার জীবনে একটা জিনিসই সত্যি, আমি সফল হব, এটা আমার কাছে সত্যি নয়, আমাকে সফল হতেই হবে। আমি জীবনে কতবার ব্যর্থ হব, 10 বার 20 বার 30 বার, কিন্তু এই ব্যর্থতার শেষে আমি একদিন জীবনে সফল হবই। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, জীবনে একটা জিনিসই সত্যি, সেটা হচ্ছে শূন্যতার জীবন। এই অতীত মনে রাখবে, এই পৃথিবীতে মানুষ কিন্তু শূন্য থেকেই কোটিপতি হয়, ওই মানুষটার কাছে কিন্তু কোটিপতিটা সত্যি ছিল না, এই শূন্যতার জীবনটা সত্যি ছিল, তাই সে পৃথিবীতে কোটিপতি হয়েছে। জীবন আমাদেরকে কি বলছে একবার ভেবে দেখো, তুমি যখন
কোনো স্টেশনে যাও, দেখবে প্রচুর ভিড় ট্রেন। ওই ট্রেনে উঠার সময় তুমি 3-4 বার ভাবো ওই ট্রেনে আমি উঠবো কি করে। কিন্তু একটা অন্ধ মানুষ যার দু চোখ অন্ধ, সেই ওই অন্ধ মানুষটা ওই ভিড় ট্রেনে উঠে ভিক্ষা করে বাড়ি চলে যাচ্ছে। কারণ তার যে দু চোখ অন্ধ এটা তার কাছে সত্যি নয়, সে ট্রেনে উঠতে পারবে না এটাও তার কাছে সত্যি নয়। সে মনে মনে ভেবেছিল আমি যদি ট্রেনে না উঠি, আমি তো ভিক্ষা না করলে আমি তো না খেয়ে মরে যাব। তাই জীবনের সেই সত্যিটা খুঁজে পায়, আর তখনই তার মধ্যে অসম্ভব ইচ্ছা শক্তি তৈরি হয়। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, তুমি যদি নিজের কাছে না হারো, পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। কারণ এই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে গায়ের জোরে নয়, মনের জোরে। একটা কথা মনে রাখবে, যে পৃথিবীতে সফল হয়েছে তার পিছনে একটি গল্প অবশ্যই ছিল। কারণ গল্প ছাড়া জীবন কাহিনী তৈরি হওয়া সম্ভব নয়। তুমি যদি তোমার জীবনের সফলতাকে সত্যি মনে করো, তুমি অনেক অজুহাত খুঁজে পাবে, আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই, আমি এটা পারি না, আমি ওটা পারি না। কিন্তু তোমার জীবনের আসল সত্যিটা তুমি যদি খুঁজে পাও, তাহলে অজুহাত তুমি খুঁজে পারবে না, নিজের সফলতার রাস্তা নিজে তৈরি করবে। আমাদের জীবন আমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছে, ওই এক্সাম্পলটা ভালোভাবে শুনবে। ধরো তুমি সাঁতার পারো না, সেই মুহূর্তে তোমাকে যদি কেউ পুকুরে ঠেলা মারে, তুমি কি একটিবারও ভাববে যে আমি সাঁতার পারি না, আমি কিভাবে বাঁচবো, আমি তো সাঁতার পারি না, আমার পক্ষে বাঁচা কি সম্ভব? তোমার জীবনে সেই সত্যিটা খুঁজে পেয়েছো, যে সত্যির কারণে তুমি তোমার মধ্যে অসম্ভব শক্তি খুঁজে পেয়েছো। তোমার জীবনে একটাই সত্যি তখন, যেভাবে হোক আমার উপরে উঠতে হবে আর একটু অক্সিজেন নিতে হবে। তখন কিন্তু তোমার জীবনে সেই সর্বশক্তি খাটিয়ে তুমি উপরে উঠার চেষ্টা করবে। হ্যাঁ, তোমার জীবনে যখন একটাই অপশন থাকবে, এটা ছাড়া আমার জীবনে কিছুই নেই, তখনই দেখবে তোমার জীবনে তুমি ব্যর্থতার কথা ভাববে না, পড়ে যাওয়ার কথা ভাববে না। তোমার জীবনে একটাই সত্যি হবে, যেভাবে হোক আমাকে উপরে উঠতেই হবে। মনে রাখবে, প্রত্যেকটা মানুষের জীবনে একটাই গল্প, সেটা হচ্ছে সফলতার গল্প। কিন্তু এই সফলতা তৈরি হচ্ছে হাজার ব্যর্থতা দিয়ে, হাজার কষ্ট দিয়ে। যখন তুমি বারবার পড়ে যাবে, যখন তুমি বারবার ব্যর্থ হবে, তখনই তোমার মন থেকে তুমি কিছু চাইবে। তোমাকে প্রথমেই বলেছি, এই জীবন আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়, এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু একটা মানুষ যখন তার জীবনের এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে সত্যি মনে করবে, যখন ওই মানুষটা জীবনের ধাক্কাকে সত্যি মনে করবে, তখনই ওই মানুষটা তার জীবনের কাছ থেকে কিছু চাইবে, আর তখনই সেটা সে পাবে। কারণ এই জীবনে পাওয়াটা সত্যি নয়, চাওয়াটা সত্যি। তোমার চাওয়াকে তুমি যদি সত্যি না মনে করো, তোমার চাওয়ার উপরে তুমি যদি জোর না দাও, তুমি কোনোদিনও কিন্তু পাবে না। মনে রাখবে, ভগবান সেই মানুষের সাথেই থাকে, ভগবান সেই মানুষের সাথেই থাকে যখন ওই মানুষটা তার জীবনের কাছ থেকে কিছু চায়। মন থেকে যখন তুমি কিছু চাইবে না, তখনই তুমি সেটা পাবে, তার আগে কোনোদিনও সম্ভব নয়। তুমি সফলতাকে সত্যি মনে করো না, তোমার এই কষ্টের জীবনটাকে সত্যি মনে করো। এটা মনে করে তুমি চেষ্টা করতে থাকো। শুধু একটা কথা ভাবো, আমি 10 বার ব্যর্থ হবো, 20 বার ব্যর্থ হবো, 30 বার ব্যর্থ হবো, কিন্তু ওই ব্যর্থতার শেষে আমি সফলতার মুখ দেখবো। দেখবে ভগবান তোমার সাথে সব সময় থাকবে। কারণ তখন ভগবান তোমাকে ধরে নেবে, আর নয় উপরে উঠানো শিখিয়ে দেবে। এইভাবে একটা মানুষ ঠিক ধাক্কা খেতে খেতে ঠিক সফলতার কাছে পৌঁছে যায়। এইভাবে একটা মানুষ ধাক্কা খেতে খেতে তার লক্ষ্যে পৌঁছে যায়। এইভাবে একটা মানুষ ধাক্কা খেতে খেতে তার ভিতরের সেই শক্তিশালী জিনিসটা খুঁজে পায়, যে শক্তিশালী জিনিসটা ভগবান তাকে আগে থেকেই দিয়ে রেখেছে। যে শক্তিশালী জিনিসটা সেই মানুষটাই সেরা, সেটাই হচ্ছে সেই মানুষটা মাস্টারপিস। একবার যদি সে খুঁজে পায়, তখন সেই মানুষটা মনে মনে ভাবে 1 বছরের জায়গায় যদি 10 বছর লাগে, তবু আমি এটাকে এমনভাবে পারফেক্ট করব, সেটা আমার কাছে পারফেক্ট হবে না, সারা দুনিয়ার কাছে পারফেক্ট হবে। তখন তার এটাই মনে হবে, টাকার পিছনে আমি অনেক ছুটেছি, কিন্তু এবার টাকা আমার পিছনে ছুটবে। তখনই ওই মানুষটা তার কষ্টের জীবনটা পরিবর্তন করবে, তখন ওই মানুষটা সফলতার কাছে পৌঁছে যাবে। মনে রাখবে, টাকা ছাড়া কিন্তু মানুষ মরে না, কিন্তু স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। স্বপ্ন হচ্ছে মানুষের জীবনে অক্সিজেন। যখন তুমি ভাববে এটা আমার জীবনে অক্সিজেন, আমার জীবনে একটাই অপশন, তখন পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। তুমি হামাগুড়ি দিতে দিতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। তাই আবারও বলছি,
তোমার জীবনে যেটা আছে, তোমার কাছে যেটা সত্যি, তুমি সেটার কথা ভাবো, দেখবে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তোমার কাছে যেটা নেই, তুমি যদি সেটার কথা ভাবো, তোমার জীবনটা থেমে যাবে। এটাই হচ্ছে বাস্তব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে। যে মানুষটি নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে কথাগুলি বলতে বলতে অলরেডি আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, কারণ আমি এই পরিস্থিতির সাথে যুদ্ধ করেছি। আমি জানি মানুষ জীবন সব থেকে কষ্টের, যদি তার কাছে টাকা না থাকে। ভগবান জীবন দিয়েছে, সাথে দুটো অপশান দিয়েছে। তুমি সারা জীবন কষ্ট করে যাও, আর কষ্ট করে জীবনে কিছু করে দেখাও। এবার তোমার ডিসিশন, তুমি কোনটা বেছে নেবে। তুমি কষ্ট করবে না সারা জীবন কষ্ট করে যাবে। মনে রাখবে, পরিশ্রম কিন্তু তোমাকে করতেই হবে। পরিশ্রম করার বয়সে, তুমি যদি পরিশ্রম না করো, তোমাকে বৃদ্ধ বয়সে গিয়ে পরিশ্রম করতে হবে। আর তখন তোমার এটাই মনে হবে, কেন আমি একবার চেষ্টা করলাম না, কেন আমার স্বপ্নটাকে আমি বাস্তব করার চেষ্টা করলাম না। একটিবার মনে হবেই। এটাই হচ্ছে